হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। হাবু ল্যাবের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবেন না, এবং যারা এই প্রবলেমে পড়েছেন তারাই জানে যে কীভাবে এই প্রবলেমটাকে সলিউশন করতে হবে। অনেকের হাতেই হয়তো বাচ্চাগুলো মারা যায়। তো আজকের আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো যে অ্যাকচুয়ালি পাখির বাচ্চা, লাভবার্ড হোক বা ককাটেল হোক বা যে কোনো বড় প্যারট জাতীয় পাখির বাচ্চা কেন মারা যায়, আলটিমেট কারণ কি, এবং সেই প্রবলেমটাকে আপনি নিজে হাতে কিভাবে সলিউশন করবেন, সেই বিষয়টা আজকের কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমার পার্সোনাল নিজস্ব এক্সপিরিয়েন্স এই 2-3 দিন আগে হয়েছে, সেটাকে আমি ওভারকাম করতে পেরেছি। তাই ভাবলাম যে আমার যারা সাবস্ক্রাইবার আছে বা আমার যারা ভিউয়ার্স আছে তাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করার দরকার আছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। এবং যারা চ্যানেলে প্রথমবার আছেন এবং পাখি রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো বন্ধুরা, তোমরা এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার ইনকিউবেটার, এবং এখানে 37.5 সেট করা আছে। তো এর ভিতরে দেখুন, আপনাদেরকে আমি বের করে দেখাই। আগে বেবিগুলো কেমন আছে সেগুলোকে দেখাই। ফার্স্ট অফ অল এখানে একটা হ্যান্ড ফিডিংয়ের বেবি আছে, লোটিনো অপালাইনের বেবি, যদি কারো লাগে তারা বলতে পারেন। আর এদিকে আছে ওয়াটার বাউল, এইখানে আছে জল, ঠিক আছে, এটা জলের জন্য। এইখানে আরেকটা স্পেস এমনি রাখা আছে। আর এইখানে হচ্ছে মেন হাঁড়িটা রেখেছি। হাঁড়িটা রাখার কারণ কি, সব ডিটেলিংস আপনাদেরকে আমি বলবো। ফার্স্ট অফ অল দেখুন এর ভিতরটা, দেখুন কীরকম কন্ডিশন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। আপনাদেরকে আরও ভালোভাবে আমি ডিটেলিং করে দেখাই যে বাচ্চাগুলোর অ্যাকচুয়ালি কী প্রবলেম ছিল। ফার্স্ট অফ অল দেখুন এখানে আছে 5খানা বেবি, ঠিক আছে। 5খানা বেবির মধ্যে এখন সবে হ্যান্ড ফিডিং করিয়েছি, আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখুন বেবিগুলোর হ্যান্ড ফিডিং করানো হয়েছে, কপে খাবার আছে এখনও, ঠিক আছে। তো এর মেন প্রবলেম হচ্ছে যে 2-3 দিনের বেবি যখন মারা যায় তখন আলটিমেট প্রবলেম হলো যে তার হচ্ছে ক্রপ ব্লকিং। বাবা মা যখন খাওয়ায় তখন কিন্তু তারা বোঝে না যে পাখি তার বেবি ডাইজেস্ট করতে পারবে কি না। যখন আমরা ছোলা, মুগ কড়াই বা গম যাবতীয় যা কিছু দিই তখন কিন্তু সেই খেয়ালটা আমরা ছোটো ছোটো করে দিই না। ওরা ছোটো ছোটো করে যতটা পারে দেয়, তারপরেও কিন্তু বেবি যখন খাওয়ায় তখন কিন্তু পুরোটা খাইয়ে দেয়, এবং ক্রপে গিয়ে কিন্তু ওই খাবারগুলো আটকে যায়, যার মাধ্যমে কিন্তু তারা ডাইজেস্ট করতে পারে না। সেখানে গিয়েই ক্রপ ব্লকিং হয়ে যায় বা স্লো ক্রপ হয়ে যায়, তখন গিয়েই কিন্তু বেবিগুলো মারা যায়। আপনি হয়তো ভাববেন যে ক্রপে খাবার আছে তা সত্ত্বেও বেবিগুলো মারা গেল কেন, কিন্তু আলটিমেট প্রবলেম হলো এটাই। কিন্তু গত কয়েকদিন আগেই আমার লাভবার্ডের প্রায় বক্সে দেখছিলাম পরপর 3 থেকে 4টে বাচ্চা মারা গিয়েছিল। তার জন্য আপনাদেরকে দেখালাম যে এই ইনকিউবেশনের মধ্যে, ভাঁড়ের মধ্যে আমি কিন্তু বাচ্চাগুলোকে রেখেছি। আমি অন্য জায়গায় রাখতে পারতাম, তার পিছনে কারণটা ফার্স্ট অফ অল বলি। যে যখন আমি বক্সে ব্রিডিং করিয়েছিলাম, ওদের নেস্টিং মেটেরিয়ালস ঠিকঠাক দিয়েছিলাম, তারপরেও কিন্তু নেস্টিং মেটেরিয়ালসগুলো ওরা ছড়িয়ে বক্সের প্রায় একদম সমান্তরাল জায়গাতে কিন্তু ওরা এগ লে করে, ওখানেই বাচ্চা হ্যাচিং করায়, যার মাধ্যমে কিন্তু তলদেশটা সমান থাকার মাধ্যমে তাদের পাগুলো কিন্তু স্প্লিট লেগ হয়ে গেছিলো, মানে পা দুটো দুপারে ছড়িয়ে পড়েছিল। এর জন্যই কিন্তু আমি ভাবলাম কি না, ভাঁড়ের মধ্যেই কিন্তু যদি দেওয়া যায়, একমাত্র রাউন্ড শেপ আছে নিচে, যার জন্যই কিন্তু তার স্প্লিট লেগ, এই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে যখন আমি প্রথমে এনে বক্সের মধ্যে রাখলাম, ভাঁড়ের মধ্যে রাখলাম, দেখলাম যে তার ক্রপের ভিতরে অলরেডি তার বাবা মা ছোট ছোট টুকরো টুকরো ছোলা খাইয়েছে, যেগুলো ক্রপ পুরো এঁটে আছে এবং তার কোনোভাবেই ডাইজেশন হচ্ছে না। মানে আমি রাত্রেবেলা বাচ্চাগুলোকে তুলেছিলাম, যেহেতু 4টে বাচ্চা মারা গেছিলো, যার জন্য হ্যান্ড টেমে তুলেছিলাম, তার মাধ্যমে দেখলাম যে ক্রপ পুরোপুরি ব্লক হয়ে আছে। চিন্তায় মাথা খারাপ। আপনারাও এরকম প্রবলেম করেন যে বাচ্চা মরছে কেন, আলটিমেট কারণ কি আমি বুঝতে পারছেন না। তো এই হচ্ছে ক্রপ ব্লক হয়ে যায় যখন, তখনই গিয়ে কিন্তু বাচ্চাটা মারা যায়। ক্রপে খাবার থাকে, ক্রপে যখন দেখলাম যে খাবার অলরেডি শক্ত হয়ে গেছে, আমি প্লেন হচ্ছে ওয়ার্ম ওয়াটারের সঙ্গে বিফিল্যাক্স স্যাচেট, যে প্রোবায়োটিক যে হিউম্যান মেডিসিনের যে বিফিল্যাক্স স্যাচেট হয়, ওই স্যাচেটটা নিলাম। কার্মিনোজাইম, ঠিক আছে, কার্মিনোজাইম সিরাপটাকে আমি নিয়ে ওটাকে 6 ফোঁটা, 5টা পাখি যেহেতু 6 ফোঁটা দিয়েছিলাম ওয়ার্ম ওয়াটারে, তার সঙ্গে বিফিল্যাক্স 3টেকে শুধু জলের সঙ্গে পাতলা করে গুলে ওই জলটাকে ভালো করে তাদের হ্যান্ড ফিডিং গালে দিয়ে, তারপরে জলটা যখন ভিতরে গেল, ক্রপের ভিতরে গেল, তখন আস্তে আস্তে কিন্তু ওই ক্রপটাকে আপনি প্রেস করে ওই জিনিসটাকে কিন্তু পাতলা করে নিয়েছিলাম। পাতলা করে গিয়েছিলাম কি, মাথাটা নিচুর দিকে করে ক্রপটাকে আস্তে আস্তে পিছন দিক থেকে প্রেস করে 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 হয়তো আপনার পাখির কষ্ট হবে, কিন্তু পাখিটাকে যদি আপনি বাঁচাতে যান তাহলে কিন্তু আপনার এই কাজটা করতেই হবে। তো আমি কি করলাম যে ক্রপের নিচের পোর্শন থেকে
আস্তে আস্তে টিপে 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 গাল থেকে কিন্তু ছোলার অংশ বলুন বা দানা গোটা গোটা দানা ছিল যেগুলো ডাইজেশন হয়নি, সেগুলোও কিন্তু পুরোপুরি আমি টিপে 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 কিন্তু গাল থেকে বের করিয়ে দিয়েছিলাম। তারপরে প্লেন শুধু আবার বিফিল্যাক্স স্যাচেট আর হচ্ছে কার্মিনোজাইম সিরাপ 5-6 ফোঁটা দিয়ে ওদেরকে হ্যান্ড ফিডিং করিয়ে তারপরে ওদেরকে আমি কিন্তু ভাঁড়ের মধ্যে রেখেছিলাম। তারপরে দেখলাম কি, যেহেতু ওদের ব্রিফিল্যাক্স প্রোবায়োটিকটা আছে, ভালো ব্যাকটেরিয়া, ওদের ক্রপে খারাপ ব্যাকটেরিয়া গ্রোথ হতে দেবে না বা ফাঙ্গাল ইনফেকশনও হতে দেবে না। এবং দেখলাম কি, যেহেতু ডাইজেস্টিভ এনজাইম দিয়েছি সেহেতু যে ক্রপে যে অংশটা আছে সেটাও কিন্তু ডাইজেস্ট হতে হেল্প করবে। তো তারপরে দেখলাম যে আস্তে আস্তে আজকের বাচ্চাগুলোকে আপনাদের দেখালাম, বাচ্চাগুলো ক্রপ পুরোপুরি ফাঁকা ছিল। আমি মোটামুটি 1 ঘন্টা আগে তাদেরকে হ্যান্ড ফিডিং করিয়েছি, তাই ক্রপে কিন্তু A19 হ্যান্ড ফিডিং অলরেডি ওদের আছে। ঠিক আছে, তো আপনাদের যদি সেম প্রবলেম, ক্রপ ধরুন জ্যাম হয়ে আছে বা ক্রপে খাবার আছে বাচ্চা মারা যাচ্ছে, তাহলে কিন্তু আপনাদের এনজাইম এবং হচ্ছে প্রোবায়োটিক এই দুটো জিনিসকে পাখি যেদিন থেকে ফুটবে সেই দিন থেকে আপনি 10 দিন কিন্তু পরপর কন্টিনিউ দেবেন, তাহলে ওদের ডাইজেশনের কোনো রকমের ইস্যু হবে না আর কোনো রকমই ওদের মরার কোনো ভয় থাকবে না। ঠিক আছে, যেহেতু বাবা মার তলায় থাকে তাই টেম্পারেচারটা ঠিকঠাক হয়েই যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তাই আপনারাও যদি এরকম ক্রপ ইনফেকশানে বা বাচ্চা যদি মারা যায় এই জিনিসটা হয়, তাহলে আপনারা কিন্তু সলিউশন করে নিতে পারে। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশন খোলা আছে, আপনি কমেন্ট করবেন, আপনার কমেন্টের উত্তর কিন্তু ডেফিনেটলি আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবং ভিডিওটি ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করুন, যাতে কোনো রকমের ক্রপ ইনফেকশন বা যাবতীয় যা কিছু হলে আপনারা কিন্তু সলিউশন করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।